আচ্ছা, অনেকেই ভাবছিলেন যে আমি নারী দিবসে কোনো ভিডিও করিনি কেন। অ্যাকচুয়ালি করছি। দেখুন, আমি কোনো ন্যাকামো করি না জীবনে। একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড আমি আগের থেকেই বলেছি। এই পৃথিবীতে বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে যে দিন আসছে এবং এসে গেছেও হয়তো, তার একটা আউটকাম হচ্ছেই যে পৃথিবীতে পুরুষের দরকারই নেই। মানে যে বায়োলজিক্যাল কারণে, যে জৈবিক কারণে, যে বিবর্তনের কারণে পুরুষের সৃষ্টি হয়েছিল, আজকে কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের সামনে পুরুষের দরকারই নেই। যার জন্যে আজকে সব দেশে যদি পুরুষ বিরোধী আইন করে পুরুষ তুলেও দেয়, কিচ্ছু যায় আসে না। তো আমার মতে এখন পুরুষকে টিকিয়ে রাখতে আইদার চিড়িয়াখানা কিংবা পুরুষ দিবসের প্রয়োজন হতে পারে। মহিলাদের টিকিয়ে রাখতে কোনো মহিলা দিবসের দরকার নেই, কারণ আলটিমেটলি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পৃথিবীতে আগে ছিল ইউনিসেক্স, অর্থাৎ সিঙ্গেল, মানে একলিঙ্গের প্রাণী বাংলা বললে, সিঙ্গেল সেক্স হলে। তাহলে তার থেকে এই উভয় লিঙ্গ অর্থাৎ নারী এবং পুরুষটা এলো কী করে? তো আমরা যদি বিবর্তনের দিকে তাকাই তাহলে দেখবো সেটা এসছে কিন্তু বিবর্তনের স্পিডটাকে ফাস্ট করতে। কেন ফাস্ট করতে? কারণ যখন একলিঙ্গের যে স্পেসিসগুলো আছে, সিঙ্গেল সেক্সের যে স্পেসিসগুলো আছে, তারা নিজেদেরকে রেপ্লিকেট করে, কিন্তু রেপ্লিকেট করে তার পরবর্তী যে প্রজন্মটা তৈরি করছে, সেই প্রজন্মের সাথে তাদের প্রজন্মের পার্থক্যটা কম, কারণ মিউটেশন খুবই কম হয়। কিন্তু উভলিঙ্গের প্রাণীদের ক্ষেত্রে বা স্পেসিসের ক্ষেত্রে কী হচ্ছে, ডবল সেক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেটা পুরুষের আসার একটাই কারণ যে এক্স ওয়াই এবং এক্সএস যে দুটো ক্রোমোজোম মার্চ করছে, তার ফলে যে বাচ্চারা বা সন্তান তৈরি হচ্ছে তার সাথে যে জেনেটিক ভ্যারিয়েশন তার বাবা মায়ের সাথে সামান্য হলেও একটু বেশি হয়, এটাকে আমরা মিউটেশন বলছি। এবং এটা কেন দরকার? কারণ পৃথিবী চেঞ্জ হচ্ছে, পৃথিবী চেঞ্জ হলে অবভিয়াসলি যত বেশি সন্তান তৈরি হবে, যে ধরনের সন্তান তৈরি হবে, যা তারা মানে নতুন প্রকৃতিকে মানিয়ে নিতে পারবে, সেই ধরনের জেনেটিক ফিচারগুলো আমরা সিলেক্টেড হতে 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 চলে যায়। তো পুরুষের একটাই কাজ ছিল ভালো সন্তান তৈরির জন্য ভালো জেনেটিক ইয়ে দেওয়া, যার জন্য একমাত্র মানব সমাজ বাদ দিয়ে, বোধহয় মানব সমাজও আছে, পৃথিবীর প্রতিটা জায়গায়, মানে পৃথিবীর প্রতিটা আদার স্পেসিসে, মানে অন্য পশু পাখি যতগুলো স্তন্যপায়ী প্রাণী আছে আপনি দেখবেন যে নারীরাই পুরুষকে সিলেক্ট করে এবং সবচেয়ে শক্তিশালী পুরুষকে সিলেক্ট করে, সবচেয়ে সুন্দর পুরুষকে সিলেক্ট করে, কারণ দরকার হচ্ছে আরও বেশি শক্তিশালী সন্তানের, রাইট? যার জন্য পশু পাখি বা প্রাণী সমাজের মধ্যে ব্যাপকভাবে পলিগ্যামি চালু আছে। অর্থাৎ ওই স্পেসিসের মধ্যে যেসব পুরুষরা দেখতে সুন্দর, অনেক বেশি সামর্থ্যবান, একাধিক নারী তার কাছ থেকেই সাধারণত ওয়াই ক্রোমোজোমটা নিতে চায়, রাইট? দ্যাট ইজ দ্য মেন থিং, অ্যান্ড দ্যাটস হাউ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ওয়ার্ক। যার জন্য মানুষের মধ্যে এক সময় পলিগ্যামি চালু ছিল বা এখনও আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন। কিন্তু এইবার আমরা যদি দেখি কি হলো, যে যখন স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হলো, তখন যেহেতু মায়েদের পেটে বাচ্চা থাকছে কারো 1 মাস, 2 মাস, 6 মাস, হাতির ক্ষেত্রে 2 বছর, তখন মেয়েদের প্রোটেকশনের একটা প্রবল, অর্থাৎ তখন পুরুষদের আর একটা কাজ বাড়লো, সেটা হলো কি, যে সেই মহিলাদেরকে প্রোটেকশান দেওয়া, অর্থাৎ তার স্ত্রীকে প্রোটেকশান দেওয়া। তার মানে কি, তার স্ত্রীকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, যদি আমি আমাদের বর্তমান টার্মে বলি, যাতে তাকে স্ত্রীকে একটা নিরাপত্তা দিতে পারে। যে সময় একজন মহিলা ভালনারেবল, তাকে সন্তানের জন্ম দিতে হবে, সন্তানের বড় করার খরচ আছে, তাকে প্রোটেকশান দিতে হবে, রাইট? তো এটা গেছে পুরুষের সেকেন্ড ফাংশন। এখন দেখুন, যেভাবে এআইয়ের যুগ আসছে তাতে তো ইলন মাস্ক বলেই দিয়েছে যে বেসিক্যালি সরকারি সমস্ত নিরাপত্তা দেবে, ফিনান্সিয়াল সাপোর্ট, সে পুরুষ হোক আর নারী হোক, সে ভাতাতে সবই দিচ্ছে। মানে পুরুষের দরকারই নেই, আলটিমেটলি নারী নিরাপত্তার পুরো ব্যাপারটাই সরকারই নেবে, কারণ এআইয়ের জন্য এত অ্যাক্সেস, রোবটের জন্য এত অ্যাক্সেস তৈরি হবে, তাহলে পুরুষের আর নারীদের কি দরকার আছে? আর বাকি তো এমনিতেও তো গর্ভবতী হওয়ার জন্য তো স্পার্ম, তো প্রচুর স্পার্ম ব্যাংকে কোটি কোটি স্পার্ম পড়ে আছে। তাহলে আপনি বলুন যে আজকে এই উন্নতির সামনে, এআইয়ের এবং রোবোটিক্সের এই উন্নতির সামনে, তো আমি তো দেখতে পাচ্ছি পুরুষ জাতির কোনো ভবিষ্যৎ নেই। কারণ পুরুষ জাতির যেটুকু ভবিষ্যৎ ছিল সেটা হচ্ছে এই যে তারা একটু ইনকাম করতো, মেয়েদের থেকে বেশি ইনকাম করতো। আর মেয়েদের যেহেতু যে সময়টা ছেলে পেলে মানুষ করতে হয় 5 বছর, সেই সময় পুরুষের খুব দরকার হয়ে পড়ে, কারণ তার ইনকামের জন্য, তার সাপোর্টের জন্য। তাই জন্য মহিলাদের জীবনে পুরুষের একটা ভূমিকা ছিল। টেমের কথা বলতে যাবেন না, ওগুলো ফালতু, ওগুলো এসছে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইভলিউশন। তো ওইটা একটা নারীদের পুরুষের জীবনে দরকার ছিল পুরুষদের, তো সেইটা তো এআই বা রোবোটিক আসার ফলে চলে যাচ্ছে। তো তারপর আই রিয়েলি ডোন্ট নো পুরুষদের কী ভবিষ্যৎ আছে। তো সেই জন্য এখন নারী দিবস পালন না করে আপনার পুরুষ দিবস পালন করুন। আমার তো মনে হয় যে পুরুষদের কোনো ভবিষ্যৎই নেই এই এআই যুগে।